এই দেখতে পাচ্ছেন আজকে এই তাজা তাজা মাছগুলো আনা হয়েছে। এদিকে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি, প্রায় বন্যার অবস্থা, মানে রাস্তাঘাটে পানি উঠে গেছে। আর এখানে তো অবস্থা দেখতেই পাচ্ছেন। আর এই যে মাছগুলো আনা হয়েছে একদম তাজা মাছ ছিল। আপনারা এই মাছটাকে কী নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের এখানে কী নামে এগুলো পরিচিত। আর এই মাছগুলো নাকি অনেক মজা। আপনারা যারা গ্রামে থাকেন বা ইয়াতে থাকেন তারা হয়তো বলতে পারবেন। এই মাছগুলো মানে এখন আজকে সারা দিন ধরে সবাই মানে এই মাছগুলোই ধরতেছিল জাল দিয়ে দিয়ে, তো ওখান থেকে কিনে আনা হয়েছে। তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কুচি করে রেখেছি। আর মাছটা আমি হাতেই মাখিয়েই বসাবো। আর ওই মুহূর্তে আমার কারেন্ট চলে গেছে, দেখতেই পাচ্ছেন। কারেন্ট চলে যাওয়ার কারণে মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়েই আমি ভিডিও করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে তো বৃষ্টি, হুড়স্থুল বৃষ্টি, আজকে 2-3 দিন যাবতই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। চারপাশে পানি থই থই করতেছে, মানে থামাথামি নাই, বৃষ্টি চলতেছে ননস্টপ। তো আমি এখানে সবসময় যেরকম হলুদের গুঁড়া, তারপরে মাছের মশলা, তারপর এখানে ছোটো মাছ যেহেতু একটু ঝাল ঝাল হলে ভালো হয় তার জন্য। তো এই যে আমি এখানে গুঁড়া মরিচটাও অ্যাড করে দিয়েছি। আপনাদের কার কার এই মাছগুলো পছন্দ বা ছোটো মাছগুলো আপনারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এই মাছগুলো কে কী নামে চিনেন। আসলে আমি এই মাছগুলো বিয়ের আগে তেমন একটা খাইনি, যেহেতু আমি আমাদের ওখানে এই মাছগুলো তেমন একটা পাওয়া যায় না। এগুলো বেশিরভাগ গ্রামের আপনার ইয়াতেই পাওয়া যায়, খাল বিলে পাওয়া যায়, জমিগুলোতে পাওয়া যায়। আর আজকে তো অনেক পেয়েছে মানুষ, সারাদিন ধরে মানুষ এগুলো করতেছে, মাছ ধরতেছে। এর মধ্যে বাজারঘাট তো সব পানি উঠে গেছে, নাকি যাওয়া যাচ্ছে না বাজারে। তো সবার কী অবস্থা? আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? কি অবস্থা সবার আমাকে একটু জানাবেন। এই যে দেখেন আমি মেখে নিয়েছি, এখন আমি এখানে টমেটো ফালি করে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভুনা করবো আর টমেটো হবে না তা কি হয়? টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো তো মাস্ট লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মাখিয়ে এখন বসিয়ে দিব। আর কারেন্ট না থাকার কারণে আমি আরও বেশি আমার ঝামেলা হয়ে গেছে, কারেন্ট ছিল না। আমি এটা বসাই দিছি। তো আপনাদের সবার কি অবস্থা? এর মধ্যে কারেন্টও থাকে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। মানে আপনাদের কার কার জেলায় কোন 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 অঞ্চলে কী অবস্থা একটু আমাকে জানাবেন। সবারই কি মানে এরকম বৃষ্টির মানে থই থই অবস্থা নাকি জানাবেন প্লিজ কমেন্টে। তো আমি এটা মাকে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আজকে শুক্রবার ছিল, জুম্মার দিন। জুম্মার দিন তো সময়টা খুব মানে তাড়াতাড়ি চলে যায়। আর নামাজ পড়ে এসেই তো সবাই খেতে বসে যায়, যার কারণে একটু তাড়াহুড়া করছিলাম। এর মধ্যে কারেন্টও ছিল না। আপনারা ভিডিও হয়তো দেখে বুঝতে পারছেন, কারেন্ট ছিল না, সব কিছু একদম এলোমেলো অবস্থা হয়ে গেছিলো, আর তাড়াহুড়া করছিলাম। তো এই যে আমার মাছটা প্রায় মানে হয়ে আসছে। তো আমি এখন এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এখানে একটু পানিও দিয়েছিলাম। এমনিতেও নাকি এই মাছগুলো অনেক মজা, এগুলো বড় হলে আরও মানে মজা। আমি এর আগেও একবার মনে হয় একটা মাছের ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন, বোর খলিশা বা খইয়া এরকম টাইপের নাকি নাম এগুলো। তো এই যে আমি এখানে আমার এটা ঝোল প্রায় শুকিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি এটাকে বেশি নাড়ছি না, কারণ যেহেতু ছোটো মাছ বেশি নাড়লে আবার ভেঙে যায়। আমার বাবা আবার ছোটো মাছগুলো বেশি পছন্দ করে। বাবা এই টাইপের মাছগুলো একটু বেশি পছন্দ করে। এখন কি করব, তারা তো অনেক দূরে, তো কিছু করার নেই। তো আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তখন কারেন্ট আসছিল, দেখতেই পাচ্ছেন। কারেন্ট আসার কারণে একটু মানে স্বস্তি হইল। মানে এর মধ্যে আবার ঝামেলা পোহাইতে হয়েছে অনেক। কারেন্ট ছিল না, সব কিছু কেটে রেডি করে মানে একদম অবস্থা খারাপ, বেহাল দশা হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন আমার মাছের এটা প্রায় শেষ। আমি একদম মানে কোনো ঝোলই রাখি নাই, একদম টানিয়ে ফেলছিলাম। আপনাদের কার কার এই মাছগুলো পছন্দ বা ছোট টাইপের মাছগুলো আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই কিন্তু আমরা যেতে দিই।
অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করে। এই যে দেখতে পাচ্ছেন আমি মাছটা প্রায় শেষ নামিয়ে ফেলেছি। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো সবাই সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।